প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সংস্কৃত সাজেশন কিছু দেব। তো যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো, যাদের সংস্কৃত জি রয়েছে KNU ইউনিভার্সিটিতে, তাদের জন্য কিন্তু এই সাজেশনটা। তার মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার সাজেশনটা চাই, তাই আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই। দেখো, প্রথমে আমি সাজেশন বলতে, দেখো সাজেশন তো দেবো, সেগুলো তো পড়বেই। এছাড়া কিন্তু যেগুলো তোমাদের পাঠ্য রয়েছে, যেগুলো মানে গ্রামারে যে সমস্ত রয়েছে, সবগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে। অনেক সময় কিন্তু সাজেশনও মিলে না। আমাদের সময় যেমন হয়েছিল, আমরা সাজেশন ভিত্তিক পড়ে গিয়েছিলাম একরকম, আর আমাদের চলে এসেছিল আরেক রকম। তো যাই হোক, তোমাদেরকে তাই বলবো, আমি অ্যাডভাইস দেবো যে তোমরা কিন্তু ওটা করো না, তোমরা কিন্তু সবগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে। দেখো, আমি একটা দিয়ে দিয়েছি, কর্ম প্রবচনীয় বলতে কি বোঝো। এগুলো কিন্তু মান 5 বা 10-10-এরই প্রশ্ন। এগুলো আমি শর্ট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে দেবো না। শর্ট প্রশ্নগুলো তাহলে অনেক ছোট ছোট হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। 2 নাম্বার যেটা, আত্মনেপদ বিধান কি, উদাহরণ সহযোগে আলোচনা। 3 নাম্বার হচ্ছে উপসর্গের ব্যবহার ও বিবিধ ভূমিকা সম্পর্কে আলোচনা। একটা হলো। তারপরে হচ্ছে 4 নাম্বার, মত্তথীয় প্রত্যয়। প্রত্যয়গুলি কি কি, আর তাদের কিন্তু মানে উদাহরণ সহ যে কোনো 4টি প্রত্যয় আলোচনা, এরকম একটা প্রশ্ন আসবে। এটা লিখলাম না। 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের নাম ধাতু। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাম ধাতু বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপরও রয়েছে তোমার কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য, ওটা লিখলাম না। কৃত আর তদ্ধিত লিখে নেবে, আমার এই পেজটার মধ্যে এতটা লিখতে জায়গা নেই, তাই আমি লিখলাম না। তচ ও ল্যাপ প্রয়োগের পার্থক্য, এ দুটো পার্থক্য আসতেই পারে, কৃত এক তদ্ধিত এবং তোয়াচ ল্যাপের প্রয়োগের পার্থক্য। আর আরেকটা আছে, পরস্ময় পদ আর আত্মনেপদ বিধান কি। এই আত্মনেপদ বিধানটা আমি বললাম কি, এর সাথে আবার পরস্ময় পদ বিধানও কিন্তু চলে আসতে পারে, সেটাও কিন্তু করে যাবে। তাছাড়াও দেখো, আরেকটা রয়েছে শন এবং জম, এই 2 প্রত্যয় যে ব্যবহৃত হয়, মানে কি কি অর্থে এই প্রত্যয়গুলি, মানে এখানে লিখলাম, এই প্রত্যয়গুলি যে কি কি অর্থে ব্যবহৃত হয়, সেরকম একটা উদাহরণ বলে একটা প্রশ্ন হতেই পারে। এছাড়া অকর্মক্রিয়া আছে, অকর্মক্রিয়া কখন সকর্মক হয়, বা সকর্মক্রিয়া অকর্মকে কখন পরিণত হয়, এরকম একটা প্রশ্ন হতে পারে। আর যেগুলো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে তোমাদের যে মান 5-এর যেগুলো থাকবে, এগুলো কিন্তু সবগুলোই করতে হবে। কি, একটা হচ্ছে প্রাতিপাদিক, এগুলো সে টিকা, এই টিকাগুলো অবশ্যই সবগুলো দেখে যাবে, যে কোনো 2 বা 3টে টিকা কিন্তু আসবেই। প্রাতিপাদিক আছে, নিপাত আছে, টি আছে, ঘি আছে, তারপরে তোমরা পরিভাষা রয়েছে, সূত্র রয়েছে। আর আছে কি না বলতে পারছি না, তবে দেখে নেবে, যেগুলো টিকাগুলো যেগুলোই আছে, সব টিকাগুলোই কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে, যে কোনো 2 কি 3টে টিকা আসতেই পারে। এছাড়াও গ্রামারে কিন্তু বিভিন্ন রকম আসবে, যেমন এক কথায় প্রকাশ আসবে। এক কথায় প্রকাশ তো অনেক আসবে, এক কথায় প্রকাশ 3-4টা প্রশ্ন হবে মনে হয়। এক কথায় প্রকাশ আসবে। আর তাছাড়া পরিনিষ্ঠিত রূপ আছে, সেটাও আসতে পারে। তোমাদের সমার্থক শব্দ আসতে পারে, যেগুলো গ্রামারে আছে ছোট ছোট প্রশ্নের জন্য, সেগুলো কিন্তু অবশ্যই করবে। আর এই প্রশ্নগুলো বললাম,
তার সঙ্গে টাচ ল্যাব কিন্তু অবশ্যই করবে, আমি লিখিনি। নাম ধাতুটা খুবই গুরুত্বপূর্ণ, কর্ম প্রবচনীয় খুব গুরুত্বপূর্ণ, আত্মনেপদ এটা, এগুলো যতগুলো দিলাম মানে সবই একটু ইম্পর্টেন্ট। এর বাইরে সেরকম কিছু আসবে কিনা বলতে পারছি না, তবে একবার করে কিন্তু চোখ বুলিয়ে নেবেন, কারণ বলা যায় না, অনেক সময় হয় সাজেশনের উপর ভিত্তি করে সবসময় কিন্তু আসে না। বাকি গ্রামার যেহেতু এটা একটু কঠিন, তাই একটু গ্রামারের ক্ষেত্রে একটু ভালোভাবে এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ, এগুলো কিন্তু ভালো করে চোখ বুলিয়ে যাবে, তাহলেই হবে। বাস এই ছিল তোমাদের সাজেশন। আর তোমাদের যদি বেঙ্গলি সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম সাজেশন চাই, তো অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব ভিডিও বানানোর বা তোমাদেরকে সাহায্য করার। আমার এই ছোট্ট ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।